এমন একটি বিশ্বে যেখানে জাদু এবং অ্যাডভেঞ্চার নির্বিঘ্নে মিশে যায়। রাসেল নামে একটি ছেলে তার সেরা বন্ধু ড্রেগন নামের একটি ড্রাগনের সাথে একটি অবিস্মরণীয় যাত্রা শুরু করে। একসাথে তারা রসালো বন অন্বেষণ করে, সুউচ্চ পাহাড়ে আরোহণ করে এবং রোমাঞ্চকর দুঃসাহসিক কাজের জন্য আকাশে নিয়ে যায়। রাসেল এবং ড্রেগন একটি ঘন জঙ্গলের মধ্য দিয়ে ছুটে চলেছে, উঁচু গাছের মধ্যে বুনতে গিয়ে হাসছে। পাইনের ঘ্রাণে বাতাস ক্ষণ এবং পাখির শব্দ এবং ছুটে আসা নদীর শব্দ তাদের ঘিরে রয়েছে। তাদের ডানার নিচে বাতাসের সাথে রাসেল এবং ড্রেগন সুউচ্চ পর্বতমালার উপরে উড়ে যায়। বিশ্ব তাদের সামনে বিস্তৃত, অনাবিষ্কৃত ক্যানভাসের মতো প্রসারিত হয়। তারা একটি ক্লিয়ারিংয়ে অবতরণ করে, যেখানে রাসেল সর্বদা উত্তেজনার জন্য আগ্রহী, ড্রেগনকে একটি কৌতুকপূর্ণ দ্বন্দ্বের জন্য চ্যালেঞ্জ করে। রাসেল একটি কাঠের তলোয়ার দোলাচ্ছে, যখন ড্রেগন তার লেজ দিয়ে খেলাধুলা করে। তাদের রোমাঞ্চকর দিনের পর রাসেল এবং ড্রেগন সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে একটি শান্ত নদীর ধারে বিশ্রাম নিচ্ছেন, আকাশকে কমলা এবং বেগুনি রঙের ছায়ায় আঁকছেন। নদীর পাশ দিয়ে হাঁটতে হাঁটতে রাসেল পিছলে গিয়ে দ্রুত গতিতে পড়ে যায়। ফ্ল্যাশের মধ্যে ড্রেগন অ্যাকশনে ডুব দেয়, জলের উপর দিয়ে উড়ে যায় এবং তাকে বাঁচাতে নিচে নেমে আসে, রাতের জন্য আশ্রয় খোঁজে। রাসেল এবং ড্রেগন পাহাড়ের উঁচু একটি অন্ধকার গুহায় প্রবেশ করে, কিন্তু কিছু ছায়ার মধ্যে লুকিয়ে আছে এবং তাদের অবশ্যই সতর্ক থাকতে হবে। হঠাৎ গুহার গভীরতা থেকে একটি বড় রহস্যময় প্রাণী আবির্ভূত হয় এবং রাসেল এবং ড্রেগনকে তাদের জীবনের জন্য পালিয়ে যেতে হবে। গুহা থেকে পালিয়ে রাসেল এবং ড্রেগন নিজেকে একটি ঝড়ো আকাশের মাঝখানে খুঁজে পান, যেখানে একটি ভয়ানক আকাশজন্তুর বিরুদ্ধে একটি বায়বীয় যুদ্ধ শুরু হয়। একটি কঠিন লড়াইয়ের পরে রাসেল এবং ড্রেগন বিজয়ী হন এবং আকাশজন্তু তাদের শক্তি এবং সাহসিকতায় মুগ্ধ হয়ে তাদের নতুন মিত্র হন। রাসেল এবং ড্রেগন তাদের নতুন মিত্রের সাথে তাদের পরবর্তী অ্যাডভেঞ্চারের জন্য প্রস্তুত হওয়ার সাথে সাথে শান্তিপূর্ণ আকাশের মধ্য দিয়ে উড়ে বাড়ি ফিরে আসে। বাড়ি ফেরার পথে রাসেল এবং ড্রেগন জঙ্গলের গভীরে লুকিয়ে থাকা একটি রহস্যময় গ্রাম দেখতে পান, যা একটি ভয়ঙ্কর কুয়াশা দ্বারা ঘেরা। কিছু অনুভূত হয় এবং তারা তদন্ত করার সিদ্ধান্ত নেয়। গ্রামের কেন্দ্রস্থলে রাসেল এবং ড্রেগন এক প্রাচীন অভিভাবকের মুখোমুখি হন, একজন রহস্যময় সত্তা যিনি শক্তিশালী জাদু দিয়ে গ্রামটিকে রক্ষা করে। ঐন্দ্রজালিক বাধার মধ্যে আটকে থাকা রাসেলকে প্রাচীন অভিভাবকের সাথে যোগাযোগ করার জন্য তার সমস্ত সাহস এবং চাতুর্যকে ডেকে আনতে হবে এবং এর মন্ত্র থেকে মুক্ত হতে হবে। রাসেলের সাহসিকতায় মুগ্ধ হয়ে অভিভাবক তাকে একটি জাদুকরী আর্টিফ্যাক্ট দান করেন, যা তাদের ভবিষ্যৎ দুঃসাহসিক কাজের জন্য নির্দেশনা প্রদান করে। রাসেল এবং ড্রেগন তাদের যাত্রা চালিয়ে যাওয়ার সাথে সাথে তারা একটি বিশাল পাহাড় জুড়ে আসে। ড্রেগন দেখাতে আগ্রহী, রাসেলকে এটিতে আরোহণের জন্য চ্যালেঞ্জ করে যখন এটি পাশাপাশি উড়ে যায়। পাহাড়ের শীর্ষে রাসেল এবং ড্রেগন একটি লুকানো মন্দির আবিষ্কার করে। ভিতরে প্রাচীন মিউরালগুলি একটি শক্তিশালী ড্রাগন রক্ষাকারীর গল্প বলে, যে একবার জমির উপর নজর রেখেছে। তারা যখন মন্দির ছেড়ে চলে যেতে শুরু করে, তখন একটি অন্ধকার শক্তি আবির্ভূত হয়, যা জমির ভারসাম্য নষ্ট করার হুমকি দেয়। রাসেল এবং ড্রেগনকে অবশ্যই মন্দির এবং জাদুটিকে বাঁচাতে একসাথে লড়াই করতে হবে। অন্ধকার শক্তি পরাজিত হওয়ার সাথে সাথে রাসেল এবং ড্রেগন মন্দিরে ভারসাম্য ফিরিয়ে আনে এবং শান্তির একটি নতুন যুগ শুরু হয়।